সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বিতির সালাতের 3 পর্বে সহিহ হাদিস দিয়ে আমরা যা প্রমাণ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবসময় 3 রাকাত বিতির আদায় করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মশহুর হাদিস যা বুখারী ও মুসলিমে বর্ণিত আছে। 3 রাকাতের উপর ইজমা, একাধিক বর্ণনা। মুসান্নাফ ইবনে আবি শাইবা তাহাবী 3 রাকাত বিতির পড়েছেন অনেক সাহাবী ও তাবিঈ। হারামাইন শরীফাইনে এখনও 3 রাকাত পড়া হয়। 2 রাকাতে বৈঠক আছে, তাশাহুদ আছে, সালাম নাই। হানাফিরা যেভাবে পড়েন। হাদিস সহিহ মুসলিম, একাধিক সহিহ হাদিস, সুনান নাসাই ও মুস্তাদরাক ইমাম হাকিম সহ অন্যান্য কিতাব। কুনুতের আগে তাকবীর আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা। সালাম 3 রাকাত শেষে একসাথে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সব রাকাত শেষে 1 রাকাত পড়ে সব রাকাতকে বেজোড় করেছেন। শুধু 1 রাকাত পড়েছেন এমন প্রমাণ আমরা পাইনি। অভিযুক্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, অভিযুক্ত সহিহ হাদিস অনুসারী সারা বিশ্বের হানাফিগণ, সারা বিশ্বে হানাফি মাযহাবের অনুসারীদের কাছে অনুরোধ, আমাদের 3 পর্বের অনুষ্ঠান দেখার পর আপনাদের মনে আর যদি কোনো প্রশ্ন বাকি থাকে আমাদেরকে জানান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবসময় 3 রাকাত বিতির আদায় করেছেন, তার দলিল সহিহ বুখারী শরীফে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওই 11 রাকাতের হাদিসটা 3 বার এসেছে। এই দেখুন এখানে আছে, অতঃপর 3 রাকাত আদায় করতেন। 3 রাকাত আদায় করতেন সবসময় মাহে রমাদান এবং অন্যান্য মাসের সব রাতে। এখানে দেখুন দেওয়া আছে রমজান মাসে ও অন্যান্য সব মাসের রাতে 11 রাকাতের অধিক সালাত আদায় করতেন না। প্রথমে 4 রাকাত পড়তেন। এই 4 রাকাত আদায়ের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর আরও 4 রাকাত আদায় করতেন। এই 4 রাকাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর 3 রাকাত আদায় করতেন পুরা বছর। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস মোতাবেক পুরা বছর মাহে রমাদান এবং অন্যান্য মাসের সব রাতে 3 রাকাত বিতির আদায় করতেন। এটা এখানে আরেকবার আছে। এরপরে এই হাদিসটা মোট 3 বার আছে, বুখারী শরীফে, মুসলিম শরীফেও আছে, অন্যান্য কিতাবেও আছে। 2 রাকাতে সালাম ছাড়া শুধু তাশাহুদের দলিল। মুসলিম শরীফে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া কানা ইয়াকুলু ফি কুল্লি রাকাতাইনি আত-তাহিয়্যা, প্রত্যেক 2 রাকাতে তাহিয়্যাত আছে, তাশাহুদ আছে। সহিহ মুসলিম। এখানে আরও 3টা হাদিস আছে, একটা সুনান নাসাই থেকে, লাকানা লা ইউসাল্লিমু ফি রাকাতাইল উইতরি, বিস্তারিত আমরা আলোচনা করেছি আগে, আপনারা দেখে নেবেন। এরপরেরটা মুস্তাদরাক ইমাম হাকিমের, সেখানেও আছে, কানা রাসূলুল্লাহ ইউতিরু বিসালাসিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। এরপরে সুনান কুবরা ইমাম নাসাই, সেখানেও আছে, উইতির সালাতকে মাগরিবের সালাতের সাথে তুলনা করা হয়েছে। এই দেখুন সহিহ মুসলিম, এখানে ওই কথাটা আছে, প্রত্যেক 2 রাকাতে তাহিয়্যাত আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কওল। এটা হচ্ছে সুনান নাসাই সুগরা, এখানেও হাদিসটা আছে, কানা লা ইউসাল্লিমু ফি রাকাতাইল উইতরি। এটা হচ্ছে আল মুস্তাদরাক আলা সাহিহাইন, প্রথম খণ্ড, এখানে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কানা রাসূলুল্লাহ লা ইউসাল্লিমু ফি রাকাতাইনিল উলায়াইনি মিনাল উইতরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উইতরের প্রথম 2 রাকাতে সালাম ফিরাতেন না, অর্থাৎ তাশাহুদ ছিল কিন্তু সালাম ফিরাতেন না। এই কথা এখানে আরেকবার আছে, কানা রাসূলুল্লাহ ইউতিরু বিসালাস, কানা রাসূলুল্লাহ ইউতিরু বিসালাস লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। এটা হচ্ছে সুনান কুবরা আলিন নাসাই, এখানে ওই মাগরিব সালাতকে উইতির সালাতের সাথে তুলনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাগরিব যেমন পড়া হয়, যে কৈফিয়তে পড়া হয়, উইতির ওই কৈফিয়তে পড়া হবে। এটা হচ্ছে তার দলিল সহিহ হাদিস। কুনুতের আগে তাকবীর, এটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, এখানে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে কুনুতের আগে তাকবীর দেওয়া আছে, কাব্বারা সুম্মা কানাতা ফাইদা ফারাগা মিনাল কুনুতি কাব্বারা সুম্মা রাকাআ। আমরা এই কথাগুলি প্রমাণ করেছি, আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।